শুভ সকাল। আজকে আমরা আর্থিং এবং গ্রাউন্ডিং সম্পর্কে এবং তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি ছবিতে একটি ইলেকট্রিক্যাল কিউবিকল দেখানো হয়েছে এবং তার আর্থিং পার্ট থেকে একটি কন্ডাক্টরকে আর্থ পিট পর্যন্ত টেনে নেওয়া হয়েছে। অর্থাৎ এই চিত্র থেকে বোঝা যাচ্ছে ইকুইপমেন্টের মেটালিক পার্টকে মাটির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমে দু ধরনের কারেন্ট থাকে যেটা সার্কিটের বাহিরে প্রবাহিত হয়। যেমন একটা হচ্ছে লিকেজ কারেন্ট এবং একটা হচ্ছে ফল্ট কারেন্ট। সাধারণত মেটালিক পার্টে আসতে পারে এরকম লিকেজ কারেন্টকে মাটিতে নেওয়ার জন্য ব্যবহার করা হয় আর্থিং, যাতে করে কোনো প্রকৌশলী বা ইলেকট্রিশিয়ান যখন কাজ করতে যাবে সে যেন ইলেকট্রিক শকের সংস্পর্শে না আসে। হিউম্যান সেফটির জন্য আর্থিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আর্থিং সবসময় শুধুমাত্র লিকেজ কারেন্ট প্রবাহের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি চিত্রে ট্রান্সফরমারের সেকেন্ডারি নিউট্রাল পয়েন্টকে মাটির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এই সংযুক্তকরণ বিষয়টি সলিড গ্রাউন্ডিং অথবা ইম্পিডেন্স গ্রাউন্ডিং দুইভাবেই করা হয়ে থাকে। এই গ্রাউন্ডিং করার উদ্দেশ্য হলো নিউট্রাল ভোল্টেজকে সবসময় গ্রাউন্ডিং পটেনশিয়ালে রাখা এবং যখন কোনো ফল্ট সংঘটিত হয় অর্থাৎ লাইন টু আর্থ ফল্ট সংঘটিত হয় তখন সেই ফল্ট কারেন্ট গ্রাউন্ডের মাধ্যমে সিস্টেমে প্রবাহিত হয়। অর্থাৎ ফল্টি কন্ডিশনে গ্রাউন্ডিংয়ের মাধ্যমে ফল্ট কারেন্ট প্রবাহিত হয়। এর ফলে সিস্টেমের হেলদি অংশকে ফল্টেড পার্ট থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু হতে পারে। গ্রাউন্ডিং করার উদ্দেশ্য হলো ইকুইপমেন্ট সেফটি। আমরা একটি সামারিতে দেখতে পাচ্ছি আর্থিং এবং গ্রাউন্ডিং এর বেসিক পার্থক্য কি। আর্থিং করা হয় হিউম্যান সেফটির জন্য যেন মানুষ ইলেকট্রিক শকের সংস্পর্শে না আসে। অপরদিকে গ্রাউন্ডিং করা হয় সিস্টেম প্রোটেকশনের জন্য যেন সিস্টেম ফল্টি অংশকে দ্রুত বিচ্ছিন্ন করতে পারে। আর আর্থিং করা হয় নন কারেন্ট ক্যারিং পার্ট অর্থাৎ ইকুইপমেন্টের বডি মেটালিক পার্টকে মাটির সঙ্গে সংযুক্ত করা। অপরদিকে নিউট্রাল পয়েন্টকে আর্থের সাথে সংযুক্ত করার জন্য ব্যবহার হয় গ্রাউন্ড। আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এই সংক্রান্ত আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।